আমরা যদি দেখেন এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং সংসদের বর্তমান বিরোধী দল, প্রধান বিরোধী দল জামাত, আমি তো মনে করি তাদের যা চাওয়া ছিল পুরোটাই তারা পেয়েছে। আপনারা দেখেন বিএনপি কি চেয়েছিল, আপনারা দেখবেন বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেছিল, বিএনপি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন করেছিল, বিএনপি তার লাখ লাখ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং জেল থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছিল, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিল, সরকারের পদত্যাগ চেয়েছিল। তাহলে বিএনপির অপ্রাপ্তি কোথায়? বরং বিএনপি সব পেয়েছে, এমনকি আজকে ক্ষমতার মূল জায়গায় তার যে প্রাপ্তি, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 2/3 আসন পেয়ে বিজয়ী হওয়া, সেটাও তারা পেয়েছে। জামাত কি চেয়েছিল? আপনারা জানেন যে জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে জামাত এবং শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। জামাত এবং শিবিরের অফিস বন্ধ ছিল, সে সমস্ত অফিস খুলে তারা এখন সর্বোচ্চ রাজনৈতিক অধিকারের সংগ্রামের রাজপথের সব জায়গার অধিকার তারা ফিরে পেয়েছে। তাদের নেতারা জেলে ছিল, কারাগারে ছিল, মিথ্যা মামলা ছিল, গুম ছিল, প্রায় সকলেই কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুধু তাই নয়, ইতিহাসের সর্বোচ্চ নির্বাচনী ফলাফল, জামাত এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল। এরপর জুলাই অভ্যুত্থানে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন, মূল নেতাদের একটা অংশ, প্রধান অংশ, তারা কিন্তু এই অভ্যুত্থানের পরে তারা একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। সেই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে এবং সেই রাজনৈতিক দলটা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে একটা নতুন দল হয়েও তারা কিন্তু সংসদের তৃতীয় প্রধান দল হিসেবে বা দ্বিতীয় প্রধান বিরোধী দল হিসেবে তারা তাদের অবস্থান তৈরি করেছেন। তাহলে দেনা পাওনার হিসাব যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে রাজনৈতিক পক্ষ বা রাজনৈতিক দলগুলো তাদের মোটামুটি যা চেয়েছিল নগদ হিসেবে প্রত্যেকটাই তারা পেয়েছে। এখন আমরা যেটা বলি, গণতান্ত্রিক রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে সকল কিছুর দায়িত্ব সংসদের। আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের প্রতিফলন, আমাদের চাওয়া পাওয়া, আমাদের এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীতকরণ, আইনের শাসন কায়েমকরণ, বিচার বিভাগকে আলাদাকরণ এবং সবচাইতে বড় যে লড়াই, যে প্রাপ্তি বা প্রত্যাশা আমাদের ছিল, বৈষম্য দূরীকরণ। এই সব দায় দায়িত্ব এখন পার্লামেন্টে। পার্লামেন্টে কারা আছেন? পার্লামেন্টে আছেন বিএনপি, পার্লামেন্টে আছেন জামাত, পার্লামেন্টে আছেন এনসিপি এবং আরো হয়তো কিছু সংসদ সদস্য কয়েকটা দলের তারা আছেন। আমরা অবশ্যই এই সরকারি দল এবং বিরোধী দল, এই দুই শক্তির পেছনে গণতান্ত্রিক রাজনীতিতে আমরা আমাদের সমর্থন এবং সমালোচনা দুটোর মধ্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের বক্তব্য হলো, তাহলে আপনাদের মনে থাকার কথা, যখন আমরা ঐকমত্য কমিশনে বসেছিলাম, আজকে যারা ক্ষমতায় আছেন বিএনপি, তারা বারবার বলেছিলেন যে সংস্কারের দায়িত্ব সংসদের। একটা নির্বাচিত সংসদ আইন প্রণয়ন করবে, সংবিধান সংশোধন করবে, সংবিধান সংস্কার করবে, রাষ্ট্রের যা যা প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়ে তারাই ভূমিকা রাখবে। তো তাহলে এখন তো সংসদের কাছে আমাদের প্রত্যাশা। সুতরাং জুলাইতে আমরা কি পেয়েছি আর কি পাইনি, সুতরাং যা পেয়েছি সেটার জন্য অবশ্যই আমাদেরকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে। যা পেয়েছি সেজন্য অবশ্যই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করতে হবে। যা পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, তাদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞ এবং তাদের দায় দায়িত্ব, তাদের পরিবার পরিজন, তাদের দেখার দায়িত্ব আমাদেরকে দেখতে হবে। আমাদের দলের সাধারণ সম্পাদক যে কথাগুলো বলেছেন, আমরা আশা করি সরকার সেগুলোকে বিবেচনায় নেবেন। সবশেষে আজকে আমাদের এই প্রতীকী মিছিল উদ্বোধনের আগে আমি এটাই বলতে চাই, আজকের এই প্রতীকী মিছিল আমরা এই কথাটাই, এই প্রতিজ্ঞাটাই করতে চাই, এই রাষ্ট্র
71 থেকে 24 এই লম্বা রক্তদানের ইতিহাস, স্মৃতি, সংগ্রাম, লড়াই, যে আশা নিয়ে আছে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সুন্দর একটা রাষ্ট্রে, আইনের শাসনের একটা রাষ্ট্রে আমরা উপনীত করতে চাই। সেই জন্য আমরা আপনারা সবাই মিলে কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। আমরা মনে করি যারা এই গণহত্যা ঘটিয়েছেন, যারা এই রাষ্ট্রকে ব্যর্থ করে দিতে চেয়েছেন, তাদেরও আমরা আজকের দিনে সুমতি কামনা করি। তাদের চিন্তায় পরিবর্তন আসুক, তারা ভুল বুঝতে পারুক, তারা আত্মসমর্পণ করুক, তারা বাংলাদেশের রাজনীতিতে যেই বিস্ফোরা তৈরি করেছেন সেটার জন্য ক্ষমা প্রার্থনা করুক, করে সবাই মিলে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার দিকে আমরা এগিয়ে যাব, এটা আমাদের প্রত্যাশা।